আমাদের যে কোমর ব্যথা হয়, সেই কোমর ব্যথার অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল পেইন। এই মেকানিক্যাল পেইনটা মেইনলি হয় যখন আমরা ঠিকমতো বসি না বা ইমপ্রপার পোশ্চার, তখনই এই ব্যথাটা, কোমর ব্যথাটা হয়। যারা সাধারণত ডেস্ক জব করেন, অফিসে অনেক দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এবং কম্পিউটারের সামনে থাকতে হয়, তাদেরকে কিন্তু সঠিকভাবে বসতেই হবে। না হলে আপনার কোমর, পিঠ, ঘাড়ে ব্যথা হবেই। তাহলে সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে আপনাকে টোটালি পিঠ সোজা রাখতে হবে। ১ম এই আমরা বলি মেরুদণ্ড সোজা রাখতে হবে। আমরা বলি না অনেক সময় বাঙালিদেরকে মেরুদণ্ড সোজা করে চলতে হবে। সেই মেরুদণ্ড সোজা হচ্ছে আমার পিঠটাকে সোজা রাখতে হবে এবং আমরা যে চেয়ারটা ব্যবহার করি সাধারণত সবসময় দেখা যাচ্ছে একটা রিভলিং চেয়ার ব্যবহার করি বা নরম চেয়ার ব্যবহার করি। কিন্তু আসলে সবচেয়ে ভালো হচ্ছে কাঠের চেয়ার, একটু শক্ত টাইপের চেয়ার এবং পিঠটা সাধারণত আমাদের চেয়ারের পিছনের অংশে লেগে থাকতে হবে। আর যদি অনেক সময় বড় চেয়ার থাকে, যদি পিঠটা আমাদের পিছনে চেয়ারের পিছনের অংশে না লেগে থাকে, তাহলে আমাদেরকে সামনের দিকে এসে টেবিলের সাথে আমাদের অ্যাবডোমেন বা পেটের অংশটা লাগিয়ে বসতে হবে। তাহলে আমাদের যে জিনিসটা বললাম ১ম এভাবে বসতে হবে এবং আমাদের পা সবসময় আমাদের যে হাঁটু অংশটা ৯০ ডিগ্রি ভাঁজ হয়ে থাকতে হয়। আমরা যদি চিন্তা করি যে আমাদের হাঁটুটা ৯০ ডিগ্রি কম যদি থাকে তাহলে কি আমাদের সঠিক বসার ভঙ্গি হচ্ছে না। এবং আমাদের হয় চেয়ারটাকে কোনোভাবে আমাদেরকে ব্যালেন্স করে নিচু করে নিতে হবে অথবা টেবিলটাকে উঁচু করে নিতে হবে যেন আমাদের কম্পিউটারের স্ক্রিনটা আমাদের চোখ বরাবর আসে। আমাদের চোখ বরাবর আসার জন্য আমাদের টেবিল এবং চেয়ারের অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি এবং কখনোই যেন আমাদের ঘাড়টাকে নিচু করে আমরা সেটা না করি। এবং কিছুক্ষণ পর আমরা বলি যে কখনোই আধা ঘন্টার বেশি টানা বসে থাকা যাবে না। আপনি আধা ঘন্টার পরেই আপনাকে অন্তত কিছু কয়েক মিনিটের জন্য উঠতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে অথবা পায়ের স্ট্রেচিং করতে হবে। তারপর আপনি বসে পড়বেন। যখনই সেটা 30-40 মিনিটস এর বেশি আপনি টানা বসে থাকবেন তাহলেই কিন্তু কোমরে আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা রেগুলার যেটা বলি যে এই বসার ভঙ্গির ছাড়াও আপনি যদি স্ট্রেচিং, ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা ব্যাক মাসলস এর স্ট্রেচিং এক্সারসাইজ আছেন, হাত দুটা দাঁড়িয়ে কোমরের পিছনে দুটো হাত দিয়ে আপনি যদি ঘাড় মাথাটাকে পিছন দিকে টান দেন তাহলে কিন্তু কোমরে একটা স্ট্রেচিং এক্সারসাইজ হয়। এই স্ট্রেচিং এক্সারসাইজ কিন্তু আমরা মনে করি যে কোমরে ব্যথা হলেই করতে হবে। আসলে সেটা না। সুস্থ মানুষও যদি স্ট্রেচিং এক্সারসাইজটা করে এবং একটা নিয়মিত ব্যায়াম বলতে অন্তত জগিং করে, না করলেও হাঁটাহাঁটি করে, তাহলে কিন্তু আমাদের ব্যাক মাসল এক্সারসাইজ হয়ে যায় এবং আমাদের ব্যাক মাসলটা ভালো। এভাবে কিন্তু আমরা সহজেই কোমরের ব্যথা থেকে মুক্ত হতে পারি। ধন্যবাদ সবাইকে।